নমস্কার বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার। এখন ঘড়িতে বাজছে 9:30। আর এখন আমার প্রথম কাজ ছিল আমার গাছকে জল খাওয়ানো। সেটা তো হয়ে গেছে। এখন আমি এসেছি আমার হানি বানি বিজলির কাছে, কারণ তাদেরকে খাবার দিতে। তাদেরকে খাবার দেওয়া হয়ে গেছে। এখন আমরা নিজেরাও ব্রেকফাস্ট বানাবো, তাই আমি জিজ্ঞেস করিনি কে কী খাবে। আর এদিকে দেখলাম কিংশুক বাজার থেকে কাতলা মাছ নিয়ে চলে এসেছে। আর আশা এইমাত্র বাসন পরিষ্কার করে ঘর পরিষ্কার করে বেরিয়ে গেল। তো আজকে আমরা ভেবেছি দই মুড়ি খাবো, তাই বানাবার কোনো দরকার নেই। দই মুড়ি খাওয়া হয়ে গেছে। এখন ভাবলাম মাছটা পরিষ্কার করে নিই। আজকে যেটা খাওয়া হবে, যতটা মাছ, সেই মাছটুকুনি রান্না করব, বাকিটা ফ্রিজে রেখে দেবো। তাই পরিষ্কার করে আগে মাছগুলোকে ফ্রিজে ঢুকিয়ে দিই। আর 4টে পিসেই করব, কারণ কিংশুক 2টো পিস খাবে আর অহন 2টো পিস খাবে। তো আজকে ভাবছি কি বানাবো মাছের। তো এইদিকে আমি আলু পটলের তরকারি করেছি একদম হালকাভাবে, কারণ আমার শরীরটা ঠিক ভালো নেই। কিন্তু আলু পটলের তরকারি কি জানেন তো, একটু কষা কষা, একটু বেশ মাখা মাখা টাইপের করলে না বেশ ভালো লাগে খেতে। কিন্তু শরীরটা ভালো নেই বলে আমি হালকা বানাচ্ছি, জানি না কিংশুক পছন্দ করবে কি না। আর এদিকে বানিয়েছি উচ্ছে পেঁয়াজ ভাজা, এটাও খুব ভালো লাগে খেতে গরম গরম ভাতে। আর কালকে আবার অহনের স্কুল খুলছে যথারীতি। আজকে এখন রাত্রিবেলায় 9:15 বাজছে, তাই আমি ভাবলাম তাড়াতাড়ি করে রুটি আর বাটার চিকেন বানিয়েছি, সেটা অহনকে তাড়াতাড়ি করে খেতে দিয়ে দিই। কারণ খেতে একটু টাইম লাগায়, আর তো লেট করা চলবে না, কারণ কাল থেকে স্কুল। সকাল সকাল উঠতে হবে, রেডি হতে হবে, 7টার সময় বাস, তাহলে তার আগে বাস স্ট্যান্ডে পৌঁছাতে হবে। তাই জন্য আর দেরি না করে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিলাম। এদিকে স্কুলের ড্রেসটা বার করলাম, হোয়াইট ড্রেস, আজকে ইউনিফর্ম পরে যেতে হবে, তাকে আয়রন করলাম। জুতো সব দেখে নিলাম ঠিক আছে কি না। কাল থেকে আবার গতানুগতিক জীবন